চলে আসলাম আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি বানাবো চিকেন। খুবই সহজ পদ্ধতিতে একদম কম মশলা দিয়ে চিকেন রান্না করব। নমস্কার বন্ধু, রিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আর এই চিকেন রেসিপিটি কিন্তু ভাত, পরোটা, রুটির সাথে জাস্ট জমে যাবে। তোমরা ভাতের সাথে চাইলেও খেতে পারো, রুটি পরোটার সাথে কিন্তু খেতে পারো। দুপুরের লাঞ্চ বলো, রাতের ডিনার বলো, জাস্ট জমে যাবে সব কিছুতে। আর এরকমভাবে রান্না করলে যে কেউ কিন্তু তোমার প্রশংসা করতে বাধ্য হবে। আর আমি অনেকেই অনেকভাবে ট্রাই করো, আজকে আমি খুবই সিম্পলভাবে একদম কম মশলা দিয়ে এই রান্নাটি তোমাদেরকে দেখাবো। চলো রান্নাটি করার জন্য প্রথমে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা তেল। তোমরা তাহলে এখানে কিন্তু সর্ষের তেলটাও ইউজ করতে পারো, আমি করিনি, সাদা তেলটা ইউজ করেছি। আর এখানে দেখো আমি কেটে রেখেছিলাম 3টে আলু। আলুটা দিয়ে আমি এখানে আধা চামচ লবণ দিয়েছি, দিয়ে একটুখানি ভালো করে নেড়ে নিচ্ছি। আলুটাকে আমি আগে একটু ভেজে নেব তাই জন্য। আর দেখো ভালো করে একটুখানি আমি 1 থেকে 1.5 মিনিট এটাকে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচের চাইতেও কম হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে এখন আমি আলুগুলোকে আবারও ভেজে নেব। 2-3 মিনিটের মতো আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর দেখো আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি হচ্ছে আলুগুলোকে নামিয়ে নেব। এটা কিন্তু বেশি ভাজার দরকার নেই, কারণ পরে মাংসতে দিলে এমনিতেই কিন্তু এটা হয়ে যাবে ভালো। তাই এর জন্য আমি একটু হালকাভাবে এগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আর দেখো আলুগুলোকে এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আর এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমি এখানে দিয়েছিলাম বড় সাইজের 2টো পেঁয়াজ, আর দিয়েছি কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে এগুলোকে একটুখানি 30-40 সেকেন্ডের মতো আমি একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দেবো হচ্ছে গোটা গরম মশলা, এলাচ আর লং। এটা আমি একটু অন্য স্টাইলে রান্না করছি, তোমরা দেখতেই পাবে। আর দিয়ে ভালো করে দেখো আমি আবার একটু নিয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা বলতে পারো মশলার পরিমাণটা কেন কম, কারণ যেহেতু আমার ছেলে আর মেয়ের জন্য অল্প পরিমাণে আমি চিকেন রান্না করছি, তাই এটাতে মশলা কিন্তু আমার একদম কম লাগবে। আর দেখো ভালো করে দিয়ে সবগুলো মশলা কিন্তু আমি ভালো করে এখন ভেজে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো, যেটাকে আমি একটুখানি জল দিয়ে, আর এখানে দেখো তারপর আমি এখানে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো। আমি 1 চা চামচ নিয়ে একটু জল দিয়ে গুলে নিয়েছিলাম। আর দিয়েছি 1.5 চামচ হলুদ গুঁড়ো, দিয়েছি 1.5 চামচ লবণ। টোটালি আমি এখানে 1.5 চামচ লবণ ইউজ করেছি। আগে যেহেতু আলুর সাথে একটুখানি লবণ ইউজ করেছি তাই একটু কমই লাগবে। তারপর সবগুলো ভালো করে মশলা কষিয়ে নেব। আর এটার মধ্যে কিন্তু সুন্দর দেখে মানে একটা কালার চলে আসবে। আর দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে। আর এরকম করে ভালো করে কষিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট ভালো করে মশলাটাকে মশলাটা যতটা কষাবে না খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে। আর এখানে দেখো কষানোতে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব। আবারও ফুটিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিব হচ্ছে চিকেন মাংসগুলো। এখন এখানে আমি দিয়ে দিব মাংসগুলো দিয়ে আবারও ভালো করে এটাকে কিন্তু আমি কষিয়ে নেব ভালো করে। মশলাটা আর চিকেনটা যেন ভালো করে মিশে যায়। এখানে আমি হচ্ছে 10 মিনিটের মতো প্রায় তাকে ভালো করে কষিয়ে নেব। তুমি যতটা ভালো কষাবে না রান্নাটা কিন্তু খেতে ততটাই টেস্ট হয়। আর এখানে আমি 10 মিনিটের মতো কিন্তু ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ চিকেনটারও কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার চলে এসেছে। আর দেখে দেখে কিন্তু রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ চিকেনটা হয়ে গেছে। কিন্তু এখন আমি ভালো করে একটুখানি আবারও মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর শেষে কিন্তু এটা মানে
একদম মানে বেশি ঝোলও না, আবার ইয়ে না, মিডিয়াম রাখা, মানে আমার মেয়ে যেরকম পছন্দ আমি নর্মালি ওরকমই করেছি। দেখতে পাচ্ছি এতে কিন্তু আমি অল্প পরিমাণে একটু জল দেব, বেশি দেব না, কারণ এটা আমি বেশি ঝোলও রাখবো না, বেশি রাখবো না, একদম একটুখানি হালকা। তো দেখো আমার কিন্তু রান্নাটা কত সুন্দরভাবে, এটা মাংসটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। এখন আমি এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে কিন্তু। জলটা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতো ভালো করে এটাকে ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর নতুন বন্ধু, পুরনো বন্ধু সকলকে বলবো প্লিজ সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে। আর দেখো এখানে কিন্তু আমি যে আলুটা ভেজে রেখেছিলাম ওই সবগুলো আলু এখন এর সাথে কিন্তু আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়েও ভালো করে এখন আমি একটু ফুটিয়ে নেব, ভালো করে যেন আলু মাংসটা ভালো করে যেন হয়ে যায়। আর এটাকে এখন আমি আবার 10 মিনিটের মতো ভালো করে কিন্তু ফুটিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি কি সুন্দর একটা কালার এসে গেছে, আর পোলাওটা খুব সুন্দরভাবে চলে এসেছে। আর এখন আমি রান্নাটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। আর রান্নাটা শেষে কিন্তু আমি একটুখানি আবার বাটা গরম মশলা দিয়েছিলাম, আগে একটু গোটা দিয়েছিলাম, পরে আমি কিন্তু একটু 1 চা চামচ গরম মশলা বাটা ইউজ করেছিলাম, যেটা স্কিপ করা হয়ে গেছে, সরি দেখানো হয়নি। আর দেখো রান্নাটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। প্লিজ যদি আমার রান্নাটি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে কিন্তু বলে যাবে। তোমাদের সুন্দর একটি কমেন্টে এরকম ভিডিও বানাতে কিন্তু সত্যি খুব উৎসাহিত করে। আর সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য, আর আমার ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। টাটা সবাইকে।